আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কোরআন শিখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একসাথ করে দিয়েছেন। আজকে আমরা এক এক করে অনেকগুলা ক্লাস করেছি, হরফ শিখেছি, মাখরাজ শিখেছি। এর পরবর্তীতে এখন আমরা হরফ গুলাকে যুক্তকরণ এই বিষয়ে আমরা আলোকপাত করব। তো এই পড়াটা বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলবো, সেটা হলো আমরা তো একটা ভাষা শিখে আসছি, বাংলা ভাষা। তো বাংলা ভাষাটা আমি প্রথমত কিভাবে শিখছি ওইটা আমার মাথার মধ্যে রাখবো, এটার সাথে এটা ফিট করব, তাহলে আমার জন্য সহজ হবে। যেমন বাংলা আমি সর্বপ্রথম এই বাংলা বর্ণমালাগুলো শিখছি, শিখার পরে এগুলার পার্থক্য শিখছি। ব, ভ, প, ফ, এই যে পার্থক্যগুলা, হ্যাঁ, এই পার্থক্যগুলা যেরকম আমি শিখছি, তো ঠিক এরকম ভাবে আমরা এখানের মধ্যে এই পার্থক্য শেখার জন্য আমরা পড়ছি হলো মাখরাজ, আরবিতে শিখলাম হলো মাখরাজ। এরপরে যুক্তকরণ, এরপর আমরা এই বাংলা বর্ণমালা গুলাকে যুক্ত করছি, ব, র, হ্যাঁ, ক, র, হ্যাঁ, হরদম, বলরব, হ্যাঁ, রব কয় সব হয়, অহরহ ডর রব, এরকম ভাবে এই আকার রসিকার ব্যতীত আমরা শব্দ তৈরি করছি। তো আজকে আমাদের আলোচ্য বিষয় এটাই, আমরা শব্দ তৈরিকরণ। তো আজকে শব্দ তৈরি করার সময় বাংলার মধ্যে ইংলিশের মধ্যে কোনো পরিবর্তন হয় না। ইংলিশের মধ্যে হয় কি, বড় হাতের অক্ষরগুলো ছোট হাতের হয়ে যায়, আর বাংলাতে কোনো পরিবর্তন হয় না। কিন্তু আরবির মধ্যে কি হয়, যুক্ত করার সময় হরফের শুধু মাথাটা থাকে। হ্যাঁ, তো এই জন্য বলা হয় যে মোরাক্কাব, এটাকে যুক্তকরণ, এটাকে আরবিতে বলা হয় মোরাক্কাব। তো মোরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে, হরফের শুধু ডান মাথাটুকু থাকে। আচ্ছা, তো মোরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকবে। এর পরবর্তীতে এই ছোট্ট একটা কথা বলে দেই, সেটা হলো একটা শব্দের একটা শব্দের তিনটা স্থান থাকে, একটা শব্দের তিনটা পয়েন্ট, খুব ভালো করে খেয়াল করি। যেমন এখানের মধ্যে এই যে একটা শব্দ, এই যে একটা শব্দ, এই শব্দের শুরুতে শুরুতে আছে মিম, শেষে আছে নুন, কিন্তু মাঝের স্থানটা অনেক বড়, মাঝের স্থানটা অনেক বড়। তাহলে শব্দের কয়টা স্থান হলো, শুরু, মাঝখান, শেষ। তো আমাদের আলোচনার বিষয় হলো শুরু এবং মাঝখান নিয়ে আমাদের আলোচনা, শুরু এবং মাঝখান নিয়ে আলোচনা। তো শব্দের শুরুতে এবং মাঝে যখন হরফগুলো আসবে, প্রত্যেকটা হরফের শুধু মাথাটা আসবে, মাথা। আমরা যেরকম, আমরা যদি এখানের মধ্যে সবাই যদি হাত দেয়, হাত দেখলে চেনা যায় না, কিন্তু চেহারা দেখলে চেনা যায় যে না, উনি তো ওই আমাদের আব্দুল মালিক, উনি তো আমাদের ওই যে সোহাইব, এই যে চেনা যায়। তো এই জন্য আরবি হরফের শুধু মাথাটা আসবে। আর শেষে শেষে প্রত্যেকটা হরফ তার মূল বডি নিয়ে আসবে, সে যেমন আছে তেমনই আসবে শেষে যখন আসবে। আচ্ছা, এই কয়টা কথা বললাম একটা শব্দের। প্রথমত কথা বলছি, ডানের হরফ মুরাক্কাব কাকে বলে, মুরাক্কাব মানে যুক্তকরণ। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে। মুরাক্কাব করিবার সময় হরফের শুধু ডান মাথাটুকু থাকে। শব্দের শুরুতে মাঝে যখন কোন হরফ আসবে তখন তার মাথাটা আসবে, আর শেষে আসলে প্রত্যেকটা হরফ তার মূল বডি নিয়ে আসবে। আল্লাহ আকবার। এর পরবর্তীতে আমাদের যখন এটা মোরাক্কাব হবে তখন কোনটার কি অবস্থা হবে সেটা আমি আপনাদেরকে একবার দেখাই দিই। তো দেখাই দেওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস বলে দেই। মোরাক্কাব, এই যে যুক্ত বর্ণ, যেটা যুক্ত হওয়া, প্রত্যেকটা হরফে কি যুক্ত হবে, একটা প্রশ্ন আসতে পারে না? তো আরবি 29 হরফের, আরবি 29 হরফের 22 হরফ মোরাক্কাব হয়, 22 হরফ কি হবে, যুক্ত হবে। আরে লেখা তো ওঠে না। 22 হরফ যুক্ত হবে, বাকি 7 হরফ যুক্ত হয় না। 7 হরফ কি হয় না, যুক্ত হয় না। যেমন বাংলাতে এ, ওই, উ, ও, এগুলা কি যুক্ত হয়, মাত্রা বিহীন হয়, এগুলো আলাদা আলাদা থাকে। হ্যাঁ,
তো আরবির মধ্যে 7টি হরফ আছে, সেগুলা একটু আলাদা আলাদা থাকে। সেগুলা কি কি? সেগুলা হলো, তো আমরা শুধু কনগুলা যুক্ত হয় না, এটা জেনে নিলেই আমাদের জন্য সহজ। আমরা যে ইংলিশ পড়ছি বাউল আর কনসোনেন্ট, শুধু বাউল গুলা শিখে নিয়েছি যে এ ই আই ও ইউ, এই 5টি বাউল আর বাকি সব কনসোনেন্ট। তো আমাদের এখানে মধ্যে ছোটটা শিখে নিলেই বড়টা আমরা বুঝে চলে আসবে। দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এই 7 হরফ, এই 7 হরফ কি হয় না, কখনো যুক্ত হয় না। কখনো কি হয় না, যুক্ত হয় না। এই 7 হরফ আলাদা থাকে। এখন এই যে এগুলা শিখে নিলে আপনি আরবি লেখা শিখে যাবেন, যে কোথায় গিয়ে আপনার লেখার আলাদা হয়ে যাবে। এই, আচ্ছা, তাহলে আরবি 29 হরফের, আরবি 29 হরফের 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। হ্যাঁ, এই 7 হরফ মোরাক্কাব হয় না, যুক্ত হয় না। তাহলে একটা কথা কিন্তু আমি বলছিলাম যে প্রত্যেকটা হরফ যখন শেষে আসে তখন কি নিয়ে আসে, তার মূল বডি নিয়ে আসে। তাহলে একটা শব্দের এগুলা শেষে আসতে পারে, শেষে আসতে পারে, তবে কোথায় আসবে না, শুরুতে, মাঝে কখনো আসবে না। আচ্ছা, এবার আসি আমরা, আমরা আমাদের নোক্তা দেখে চিনতে হবে। যেমন বা, শুরুতে যখন আসবে তখন এরকম আমাদেরকে চিনতে হবে বা। আচ্ছা, এবার একটা নকশা, নকশা দিয়ে আপনাদেরকে সবগুলা শিখিয়ে দিই। আচ্ছা, তো এই সাদা পেজটার মধ্যে আমি আপনাদেরকে একটা নকশা, দুইটা নকশায় আপনাদেরকে দেখা দিব। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, সোয়াদের মাথা, ত, উল্টা দাঁত, হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোল হা মিম। আচ্ছা, এবার হলো এই যে এখানের মধ্যে আমাদেরকে শিখতে হবে। এই যে এখন এই যে এটা এটা একটা দাঁত না, এই প্রথম দিয়ে এটা এক দাঁতের উপর এক নক্তা দিলে নুন, নক্তা মুছে ফেললে এক দাঁত, এক দাঁতের উপর দুই নক্তা দিলে তা, নক্তা মুছে ফেললে এক দাঁত, এক দাঁতের উপর তিন নক্তা দিলে সা, নক্তা মুছে ফেললে এক দাঁত, এক দাঁতের নিচে এক নক্তা দিলে বা, নক্তা মুছে ফেললে এক দাঁত, এক দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া, নক্তা মুছে ফেললে এক দাঁত। তাহলে এখানের মধ্যে আমরা কটা শিখলাম, এখানের মধ্যে আমরা 5টা হরফ শিখে গেলাম। একটা এরকম একটা দাঁত থাকবে, এই দাঁতের উপরে, হ্যাঁ, এক নক্তা দিলে নুন, উপরে দুই নক্তা দিলে তা, তিন নক্তা দিলে তা, নিচে এক নক্তা দিলে বা, দুই নক্তা দিলে ইয়া। আচ্ছা, নক্তাটা একটু বড় করে দিলে ভালো হবে, হ্যাঁ। এরপর হলো গোল মাথা, গোল মাথার উপর এক নক্তা দিলে ফা, নক্তা মুছে ফেললে গোল মাথা, গোল মাথার উপর এক নক্তা দিলে ফা, নক্তা মুছে ফেললে গোল মাথা, গোল মাথার উপর দুই নক্তা দিলে কফ, নক্তা মুছে ফেললে গোল মাথা। হ্যাঁ, আচ্ছা, এরপরে সিনের মাথা, সিনের মাথার উপর তিন নক্তা দিলে শিন, নক্তা মুছে ফেললে সিন, নক্তা মুছে ফেললে সিন, তিন মাথার উপর তিন নক্তা দিলে শিন, নক্তা মুছে ফেললে সিন। এরপর হলো সোয়াদের মাথা, সোয়াদের মাথার উপর এক নক্তা দিলে দদ, নক্তা মুছে ফেললে সদ, সোয়াদের মাথার উপর এক নক্তা দিলে দদ, নক্তা মুছে ফেললে সদ। এরপর হলো ত, তর মাথার উপর এক নক্তা দিলে জ, নক্তা মুছে ফেললে ত, তর উপর এক নক্তা দিলে জ, নক্তা মুছে ফেললে ত। হ্যাঁ, তাহলে এটা এটা বুঝে আসছে সবার? আশা করি সবাই বুঝে আসছে এখানের মধ্যে। তাহলে আমরা এখানের মধ্যে প্রথম 5টা, এরপরে 2টা, এরপরে 2টা, এরপরে 2টা, এরপরে 2টা। তাহলে 1 2 3 4, হ্যাঁ, 4 দুগুণে 8, 8 5 13, 8 5 13টা। এইখানের মধ্যে আমরা 13টা হরফ, 13টা হরফ শিখিয়ে নিলাম।
আচ্ছা, এরপর হলো এখানে যে দেখেন উল্টা দাঁত, এই উল্টা দাঁতটা কিভাবে উল্টা দাঁত হলো? উল্টা দাঁতটা হলো এই যে এই দাঁতটা যেটা, এটাই হলো এটাই হলো ওই এটাই হলো এটা আর কি। যেমন এটা এইভাবে ছিল আর কি, এই যে, হ্যাঁ এই যে একটা দাঁত দিলাম, দাগ দেওয়ার পর এখন হা লিখতে হবে। হা লেখার জন্য এই মাথাটাকে আমি উপরে উঠাইলাম, উপরে উঠাইয়া এর পরবর্তীতে এই যে লিখলাম, হা লিখলাম, হ্যাঁ। এখন এই হা লেখার জন্য এই যে লম্বা একটা রেখা, তো এটা কি করে, লেখকরা কি করে, এটা বলে এটা দরকার নাই, এটা কেন থাকতে, আর এটা মুছে দেয়। তো এটা লম্বা, এটার মাথাটারে মুছে দেয়, এই মুছে দিছে। তো এই যে এখন লম্বা মাথাটা মুছে দেওয়ার পরে এখানে যে একটা স্থান হয়ে গেল, এটাকে উল্টা দাঁত বলা হয়, মানে নিচের দিকে টান হয়ে রয়েছে আর কি। তো এটা হলো এক। তো উল্টা দাঁতের নিচে এক নক্তা দিলে বা, নক্তা মুছে ফেললে উল্টা দাঁত, উল্টা দাঁতের নিচে দুই নক্তা দিলে ইয়া, নক্তা মুছে ফেললে উল্টা দাঁত, উল্টা দাঁতের উপর এক নক্তা দিলে নুন, নক্তা মুছে ফেললে উল্টা দাঁত, উল্টা দাঁতের উপর দুই নক্তা দিলে তা, নক্তা মুছে ফেললে উল্টা দাঁত, উল্টা দাঁতের উপর তিন নক্তা দিলে সা, নক্তা মুছে ফেললে উল্টা দাঁত। এরপরে হার মাথা, হার মাথার উপর এক নক্তা দিলে খ, নক্তা মুছে ফেললে হা, হার মাথার নিচে এক নক্তা দিলে জিম, নক্তা মুছে ফেললে হা, হার মাথার উপর এক নক্তা দিলে খ, নক্তা মুছে ফেললে হা, হার মাথার নিচে এক নক্তা দিলে জিম, নক্তা মুছে ফেললে হা। এরপর হলো আইনের মাথা, এরপর কি, আইনের মাথা, আইনের মাথার উপর এক নক্তা দিলে গইন, নক্তা মুছে ফেললে আইন। এখন এটা আপনাদেরকে বোঝানোর দরকার আছে, এটা এখানের মধ্যে আপনাদেরকে বোঝানো দরকার আছে। আপনাদের প্রশ্ন হতে পারে আইনটা এরকম হলো কেন? হ্যাঁ, আইন তো এরকম ছিল না, আইন তো হলো এই, আইন তো হলো এরকম, আইন ছিল এরকম, তো আইন এরকম হলো কেন? তো এরকম হলো, লেখকরা লেখার সময়, আমি একটু হাত বারবার উঠাবো যেন আপনারা বুঝতে পারেন। এই যে লেখকরা লেখার সময় এইভাবে এইভাবে আসছে, এইভাবে আসছে, আসা আইসা আইসা এই যে আইনের মাথা, এই যে এখানের মধ্যে এই যে আইনের এটা উঠাইছে, হ্যাঁ, উঠাইয়া পরবর্তীতে এই যে এখানে আনছে না, এরপর কলমটা কি আবার উঠাবে? উঠায় না, ডাইরেক্ট এখানের মধ্যে এইভাবে নিয়ে আসে, এই হলো আইন, বুঝছেন? এই জন্য এটা আইন হয়ে গেছে। আচ্ছা, তো আইনের মাথা, আইনের মাথার উপর এক নক্তা দিলে গইন, নক্তা মুছে ফেললে আইন, আইনের মাথার উপর এক নক্তা দিলে গইন, নক্তা মুছে ফেললে আইন। এরপরে লামের মাথা, এরপরে কি, লাম। মনে রাখবেন শব্দের শুরুতে মাঝে এরকম যদি লম্বা থাকে তাহলে এটা লাম, হ্যাঁ, শব্দের শুরুতে মাঝে এরকম লম্বা থাকে এটা হলো লাম। আর যদি এই লাম্বাটা, এই লাম্বাটার এই যদি শেষে থাকে, তো আমরা বলছিলাম যে এই সাত হরফ মোরাক্কাব হয় না, দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। তো শেষে যদি লম্বা আসে তাহলে এটা মনে রাখবেন আলিফ, শেষে যদি লম্বা আসে এটা হলো কি, আলিফ। আর শুরুতে মাঝে যদি লম্বা আসে তাহলে লাম। আচ্ছা, তো লামের মাথার উপর এইভাবে দিয়ে দিলে কাফ, হ্যাঁ, এইভাবে দিয়ে দিলে কি হবে, কাফ হবে। এখন বলতে পারেন যে কাফটা এরকম কেন, কাফ তো মাঝে মধ্যে এরকমও দেখি, মাঝে মধ্যে এরকম, তো এটা একটা পেঁচানো না, এই যে পেঁচ, এটা হলো কি, কাফের যখন বাক্যে আসে তখন এই কাফের মাঝখানের যে পেঁচটা এটাই থাকে, বাকি উপরেরটা পড়ে যায়, ওইটাই থাকে, ওইটাই হলো এই মাঝখানের পেঁচটাই হলো এই পেঁচ, বুঝছেন? এ কাফ, হ্যাঁ। এরপর হলো হা, আল্লাহ, এরপরে হা। এখন প্রশ্ন হতে পারে হা এটা এমন হলো কেন, এটা এরকম কেন? হ্যাঁ, হা, এই হাটা হলো, হাটা ছিল এরকম, আমরা পড়ে আসছি হা ওর ছিল এরকম। তো এই হাটা এই লেখকরা যখন লেখে, তো লেখকরা বারবার কলম উঠাবে, এখানে আসছে, এসে এখানে লাগাইছে, লাগাইয়া পরবর্তী কলম আর উঠায় না, মাঝখান দিয়ে এদিক দিয়ে নিয়ে আসছে, এটা কলম আর উঠায় না। তখন এটার মধ্যে কয়টা চশমা হলো, দুই চশমা, দুইটাই হলো না। তো যখন, যখন এটা শুরুতে আসে তখন এইভাবে আসে, আর যখন মাঝে আসে তখন এক চশমা নিচে যায়, এক চশমা উপরে উঠে, এক চোখ উপরে উঠে এক চোখ নিচে নামে। তো এই আমরা যেরকম ভাবে বাংলাতে ম, এক একজনে এক এক ভাবে লিখি, অনেকে এইভাবে লিখি, অনেকে এইভাবে লিখি, অনেকে এইভাবে লিখি, হ্যাঁ, এক একজনে এক এক ভাবে লেখে। তো ওই লেখকরাও এই হাটাকে এক একজনে এক এক ভাবে দেয় আর কি। বাকি
আকৃতিগত ভাবে একই রকম। এই যে মাঝে মাঝে আসলে মাঝে মধ্যে এরকম হয়, মাঝে মধ্যে এরকম হয়। এখানে এক চশমা, এখানে এক চশমা, মাঝে মধ্যে এরকম হয়, এরকম হয়। হ্যাঁ, এই তো মাঝে মধ্যে এরকম হয়ে যায়, মাঝে মধ্যে এরকম হয়ে যায়। হ্যাঁ, এই এক প্যাচ, এই আর এক প্যাচ। আচ্ছা, তাহলে হা, এরপরে হার মাথা, এরপরে হা, এরপরে মিম। হ্যাঁ, এগুলোর মধ্যে আর কোনোটা নাই। তাহলে এখানের মধ্যে কটা শিখলাম? হ্যাঁ, এখানের মধ্যে উপরে শিখছি হলো 13টা, 13টা। আর এখানের মধ্যে উল্টা দাঁতের এটা তো আমরা উপরে শিখে আসছি। এরপরে 3, 4, 5, 6, 7, 8, 9, এর 9। তাহলে 9 আর হলো ইয়েতে কত হলো? 12, 12 2 হাতে আছে কত? এক, একে আর একে 2। তাহলে এই যে আমরা বললাম না 22 হরফ মোরাক্কাব হয়, বাকি 7 হরফ মোরাক্কাব হয় না। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। আচ্ছা, এরপর এখানের মধ্যে হলো একবার অনুশীলন করে দেখছেন, যেমন বা শুরুতে আসলে এরকম থাকবে। হ্যাঁ, শুরুতে আসলে এমন থাকবে, মাঝে আসলে এমন থাকবে, শেষে তো পুরো বডি নিয়ে আসবে এবং উদাহরণগুলো দেওয়া আছে এরকম ভাবে। বা, তারপর তা, সা, জিম, হা, খ, সিন, শিন, সদ, দদ। এর পরবর্তীতে এরপর হলো ত, জ, আইন, গইন, ফা, কফ, কাফ। হ্যাঁ, লাম, মিম, নুন, এরপরে হা, ইয়া। এগুলা এখানে দেওয়া, এখানে একবার অনুশীলন সহ মানে উদাহরণ সহ এখানের মধ্যে। এটা যখন কি এইভাবে শুরুতে আসলে কেমন হবে, মাঝে আসলে কেমন হবে, শেষে আসলে কেমন হবে, প্রত্যেকটার উদাহরণ। শুরুতে আসলে এর উদাহরণ দিছে, মাঝে, শেষে বা শব্দ দিয়েও উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে আমরা দেখে নিব। এর পরবর্তীতে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলছে, সেটা হলো কি, সেটা হলো সেটা হলো ওই যে আমি বললাম যে একটা শব্দের শুরুতে আর মাঝে যদি এরকম লম্বা দেখি, আমরা লম্বা খুঁটির মতো দেখি, মাঝে বা শুরুতে, হ্যাঁ মাঝে বা শুরুতে যদি এরকম লম্বা দেখি, তাহলে এটা হলো লাম। আর যদি শেষে দেখি, এরকম দেখি, হ্যাঁ, অর্থাৎ এল এর মতো যদি দেখি, এল বা ইংলিশে যেরকম এল আছে না, এল এর মতো যখন থাকবে, তখন সেটা হলো আলিফ। আচ্ছা, আচ্ছা, তাহলে এটাও আমাদের বুঝে আসছে। হ্যাঁ, এরপরে দাল, জাল, রঝা, ওইটা আপনাদের এটা দেখার দরকার নাই। এই পেজটা, এই পেজটা আলাদাভাবে আপনাদের দেখার দরকার নাই, এটাও আপনাদের আলাদা দেখার দরকার নাই। তাহলে আপনারা দেখবেন কোনটা কোনটা, আপনারা শুধু দেখবেন হলো প্রথম 2 পেজ, প্রথম প্রথম 2 পেজ, এই যেন গিটটা না লাগে। প্রথম 2 পেজ, 1, 2, 3, 4 দেখার দরকার নাই। হ্যাঁ, এর পরবর্তীতে আমি সংক্ষেপে এটা পরে বুঝাই দিব। আচ্ছা, এরপর আমাদের অনুশীলন, অনুশীলনের মধ্যে আজকে আমরা এটা পড়ে আসব, কালকে এটা যেন সবাই পারি। বা, এরপরে শেষে আসছে এল এর মতো, হ্যাঁ, এটা হলো আলিফ। লাম, লাম, বা, এরপর উপরে এক নক্তা, এক দাঁতের উপরে এক নক্তা দিলে কি হয়? নুন। এরপরে ফা, ফার মাথা, গইনের মাথা, নুন, এক দাঁতের উপর এক নক্তা দিলে নুন, ফা। বা, জিম, খ, হার উপর নক্তা দিলে কি হয়? খ। সদের মাথা, সদের মাথার উপর নক্তা দিলে দদ। এরপরে নিচে এক দাঁতের নিচে 2 নক্তা দিলে ইয়া, এক দাঁতের উপর 2 নক্তা দিলে তা। এরপরে গোল মাথা, গোল মাথার উপর 2 নক্তা দিলে কফ। এরপরে এক দাঁতের উপর 3 নক্তা দিলে সা। এরপরে সিনের মাথার উপর 3 নক্তা দিলে শিন। এরপর মিম, আইনের মাথা, মিমের মাথা, সিনের মাথা। এরপর ওয়াও, সিন, কাফ, হামজা, হা, সদ, হা। তো এটা আমরা আজকে আমাদের একটু পর্যন্তই পড়া থাকুক। হ্যাঁ, অনুশীলন। তো এখানে মধ্যে আমরা প্রথম 2 পেজ এবং 5 নম্বর পেজের অনুশীলন, উপরেরটা, শুধু উপরের অংশটা একটু পর্যন্তই আমরা পড়বো ইনশাআল্লাহ।